100 টাকার বান্ডিল 50 টাকার বান্ডিল সব টাকা চুরি গেছে। সব টাকা এখন ওনারা বারবার বলতেছে যে বাইরের কাউকে ঢুকতে দেয়নি। তার মানে কি সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের মানুষজন নিছে। এখন এটার বিচার করুক ওনারা। বারবার আমরা পায়ে ধরতে বাকি রাখছি যে একজনকে ঢুকতে দেন, আমরা শাখাটা শুধু লাগাই, আমাদেরকে সেটা পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমার কোম্পানির যে লসটা হইলো এটা কি ওনারা দায়ভার নিবে? তাহলে আমাদের নিরাপত্তা কি দিবে? এখন তো ঢুকতে দিলাম না, তখন তো অনেকে ঢুকছে। মানুষ কমানোর ট্রাই করছেন, কি ট্রাই করলেন আপনারা? তাহলে তো আপনারা ছাড়া, ফায়ার সার্ভিস ছাড়া কেউ ঢুকে নাই, তাহলে আমাদের টাকাগুলো নিল কে? তখন আপনারা কাউকে ঢুকতে দেন নাই, তখন ফায়ার সার্ভিসের লোক আর আপনারাই ঢুকছেন। আমাদের ক্যাশের তো সব টাকা, তাহলে ক্যাশ আমাদের সবকিছু ঠিক আছে, ক্যাশের সব নিয়ে গেছে। আমাদের 100 টাকা, 500 টাকা, 50 টাকা সব নিয়ে গেছে। এবং আমাদের দোকান ভাড়া ছিল, 2 দোকানের ভাড়া। আমাদের প্রায় উইথড্রল ছিল 5-6 দিনের, অলমোস্ট 2 থেকে 2.5 লাখ টাকা আমাদের দোকানের সব কিছু নিয়ে গেছে। শুধু 10 টাকার আর 20 টাকার একটা বান্ডেল রেখে গেছে। এগুলো কে চুরি করছে বলেন? আচ্ছা, একটুখানি বলবেন যে এই যে সিরাজ সেন্টারে আপনাদের দোকান ছিল, কি বলছে? আপনারা তো ওনাকে 60,000 বলা হয় না, টাকা এখন কাউন্ট করা না। আমাদের বান্ডিল চুরি হয়েছে, ইভেন উইথড্রলের টাকা ছিল সেই টাকা চুরি হয়েছে। সারাদিন আজকে সেলের টাকা আমরা কি কাউন্ট করছি? আমাদের তো এখনো ক্লোজিং হয় নাই। আচ্ছা, একটুখানি জানতে চাই, ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে আপনাদের দোকান রয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনাদের দোকানের নামটা কি এবং আপনারা আসলে ভেতরে গিয়ে কি দেখেছেন একটুখানি বলবেন? আমাদের দোকানের নাম হচ্ছে বিডি বাজেট বিউটি। ভিতরে কোনো ধরনের কিছুই হয় নাই। আগুন হয়তো নিচতলায় বা গ্রাউন্ড ফ্লোরে লেগেছে, কিন্তু আমাদের এখানে কোনো প্রবলেম হয়নি। কিন্তু ভিতরে গিয়ে আমাদের সব শাটার আমরা শাটার খোলা ছিল, এখন গিয়ে ঢুকে দেখি শাটার, সব দোকানে শাটার নামানো। আমাদের দোকান সব ঠিক আছে, বাট হচ্ছে আমাদের ক্যাশ যা আছে সব কিছু নিয়ে চলে গেছে। ক্যাশের সব টাকা নিয়ে গেছে। আমাদের ভাড়া ছিল 500 টাকার বান্ডিল ছিল, 1000 টাকার বান্ডিল ছিল, তাছাড়া হচ্ছে 100 টাকার বান্ডিল, 50 টাকার বান্ডিল সব টাকা চুরি গেছে। সব টাকা এখন ওনারা বারবার বলতেছে যে বাইরের কাউকে ঢুকতে দেয়নি। তার মানে কি সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের মানুষজন নিছে। এখন এটার বিচার করুক ওনারা। বারবার আমরা পায়ে ধরতে বাকি রাখছি যে একজনকে ঢুকতে দেন, আমরা শাখাটা শুধু লাগাই, আমাদেরকে সেটা পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমার কোম্পানির যে লসটা হইলো এটা কি ওনারা দায়ভার নিবে? আমরা বারবার বলছি যে শুধু একজনকে ঢুকতে দেন, আমাদের এতগুলো টাকা রয়েছে, আমরা জাস্ট ক্যাশটা জাস্ট ই করে আসি। বারবার বলছে 1 টাকা পর্যন্ত মানুষ ঢুকছে। আচ্ছা, একটুখানি বলবেন যে আচ্ছা, তাহলে আপনি বলেন ফায়ার সার্ভিসের লোক গেছে, তাহলে চুরিটা করলো কে? ফায়ার সার্ভিসে কেউ তো ঢুকে নাই, তাহলে শাটার লাগাইছে কারা বলেন? আপনাদের কারেন্ট যাওয়ার আগ পর্যন্ত আপনাদের সিসি ক্যামেরা তো কাজ করে নাকি? হ্যাঁ, কারেন্ট যাওয়ার আগ পর্যন্ত কাজ করলে কি হবে? আমাদের সিসিতে লোক ছিল, লোক থাকলে কি হবে? কারেন্ট যাওয়ার পরেই তো কাজ হয়েছে। শাটার ওপেন ছিল, শাটার এখন এখানে আরো অনেক দোকান আছে, তো আরো কয়েকগুলো দোকান দেখি কি অবস্থা। যদি এরকম 2-1টা আরো হয় তখন এই জিনিসটা পাওয়া যাবে। আমরা যে ফায়ার সার্ভিসের লোক ছিল, আপনারা মার্কেটের লোক হয়ে যদি আপনারা এই বিভ্রান্ত সৃষ্টি করেন, তাহলে বিভ্রান্ত সৃষ্টি করব না। আপনারা কি বলতেছেন? এগুলা টিভি কি চ্যানেলের সামনে কি আমরা চ্যানেলের সামনে কি ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন? কেন ভাইরাল হওয়ার চেষ্টা করব? এগুলা কি বলতেছেন? আমাদের ক্যাশ নাই, আপনার মার্কেটে আপনি আগুন লাগছে, আপনি কোথায় কি আগুন লাগছে? কি হবে না? ফায়ার সার্ভিস ছিল না, মানে ফায়ার সার্ভিস ছিল না, তো স্টাফ লাগাছে। তখন তো কোনো ক্যামেরা ছিল না। কোনো ক্যামেরা ছিল? কে কি করছে? আপনারা সাইলেন্ট থাকেন, দেখেন, কোম্পানিকে জানান, তারা ফাইন্ড আউট করতে পারে কিনা দেখেন। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.